বছরের প্রথমেই এসভিএফ এর হাত ধরে দুটো হিট তকমার ছবি এলো টলিউডের কাছে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের কাছে এসভিএফ এর আপকামিং ছবি নিয়ে আলোচনা করব। জানাবো এসভিএফ এর স্ট্র্যাটেজি কিরকম। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। বিখ্যাত সাংবাদিক ভাস্বতী ঘোষ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন যে টলিউডের পক্ষ থেকে 2025-এ 3টে হিট ছবি এসছে। একটা হলো সত্যি বলে সত্যি কিছু নেই, আর একটা হলো এই রাত তোমার আমার, আরও একটা হলো বিনোদিনী একটা নটির উপাখ্যান। এই 3টে ছবির মধ্যে প্রথম দুটো ছবি কিন্তু এসভিএফ এর তরফ থেকে এসছে। এসভিএফ এবছরে কিন্তু আরও বেশ কটা ছবি আনবে এবং তাদেরও বাজেট এই দুটো ছবির মধ্যে স্বল্প। এছাড়াও এসভিএফ এবছরে দুটো বড় বড় ছবি আনবে। তাদের মধ্যে একটা হলো রঘু ডাকাত, আরও একটা হলো তাণ্ডব। রঘু ডাকাত ছবিটা আসবে দেবের সঙ্গে, সেই ছবিটা এবছরে দুর্গাপুজোতে আসবে। আর তাণ্ডব ছবিটা হবে শাকিব খান এবং রায়হান রাফির ছবি, সেই ছবিটা আসবে জুন জুলাই মাসের যে ঈদ হয় অর্থাৎ কুরবানি ঈদের সময় বাংলাদেশে। প্রথমে বাংলাদেশের কথায় আসা যাক। বাংলাদেশে শাকিব খান ছাড়া আর কোনো সুপারস্টার নেই যে প্রডিউসারের লগ্নি করা টাকা ফেরত দেবে। আগের বছরে তুফান দিয়ে এসভিএফ যে টাকা প্রফিট করেছে তা তাদের খুশি করে দিতে পেরেছে। ইনভেস্ট করা টাকার 3 ডবল 4 ডবল 5 ডবল ফেরত পেয়েছে প্রডিউসার। তাই এবছরে তার অন্যথা হয়নি। এবছরে শাকিব খান এবং রায়হান রাফির সঙ্গে তারা আনছে তাণ্ডব বলে ছবিটা। এই ছবিটাও যে ব্লকবাস্টার হবে তা বলার অপেক্ষা রাখে না। এরপরে কথা বলবো কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা। এখানে খাদান দিয়ে দেব যা উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, তারপরে এসভিএফ তড়িঘড়ি করে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করেছে। এসভিএফ জানে দেব কতটা উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, আর খাদানের পর রঘু ডাকাতের যে কতটা হাইপ আছে তা সোশ্যাল মিডিয়া দেখলেই স্পষ্ট। তাই রঘু ডাকাতও যে কিছু একটা করে দেখাবে তাই এসভিএফ জানে। এর থেকে বোঝা যাচ্ছে এসভিএফ সারা বছর ধরে বেশ কিছু ছোট বাজেটের কাজ করলেও বছরে দুটো সময় বড় বিগ বাজেটের ছবি আনছে, তাণ্ডব আর রঘু ডাকাতের মাধ্যমে। অদূর ভবিষ্যতে এই ছবির পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ বিগ বাজেট কমার্শিয়াল কাজ আরও বাড়বে, এটাই আশা করি। আপনাদের এসভিএফ এর এই স্ট্র্যাটেজির বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।